আমাদের স্কুলের বাউন্ডারি নাই, স্কুলের ম্যাম নাই, তারপরে টয়লেটের সমস্যা আছে। স্কুলের যে কনস্ট্রাকশন বিল্ডিং, এখানে রুমের শর্ট আছে, এগুলি প্রায় ভঙ্গুর অবস্থায় আছে, কেমন যে কোনো মুহূর্তে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। টিচার নাই, আমরা মাত্র 5 জন টিচার, কেমন তো 5 জন টিচারে 1 থেকে ক্লাস 8 অবধি এই ক্লাসগুলি কীভাবে করা সম্ভব, শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ঘাটতি দেখা যাচ্ছে। ক্লাসরুমের সমস্যা আছে, এরপরে টিফিন খাওয়ানোর সময় বসার জায়গা নাই। টিচার না থাকাতে আমরা চেষ্টা করছি সমস্ত ক্লাস করার জন্য, যেমন আপার প্রাইমারিতে আমি একজন টিচার ক্লাস 6 to 8 থেকে পড়াতে হয়, পাশাপাশি ইউজিটি যারা আছেন তারা আমাকে সহযোগিতা করে, ওরা ক্লাস ভাগাভাগি করে তো আমরা মোটামুটি চেষ্টা করি সমস্ত ক্লাসগুলি করার জন্য। এখানে হয়তো রেগুলারলি, যেমন হিন্দি একটা ক্লাস আছে রেগুলারলি, আমরাও সেই ধরনের এক্সপিরিয়েন্স না, তবুও চেষ্টা করি ক্লাসগুলি করার জন্য। এটা কেন দেওয়া হচ্ছে না সেটা তো আমি বলতে পারছি না, তবে আমরা এসএমসি তরফ থেকে বারবার বলা হচ্ছে কিছু টিচার দেওয়ার জন্য। এখন বিদ্যালয় শিক্ষা দপ্তর দেখবে এখানে টিচার দেওয়া দরকার কি দরকার না, আমরা জানাচ্ছি, তো দিলে ভালো হতো। কোয়ালিটি যেটা হওয়ার দরকার সেটা তো প্রপারলি হচ্ছে না, এটা একটা বিশাল একটা প্রবলেম। তো তাদের আসলে বাকি জীবনটা আপার ক্লাসে যখন উঠবে তাদের একটা প্রবলেম হবে। তো আমি তো বললাম আপার প্রাইমারিতে শুধু আমি একা, তো আমি একজন সায়েন্সের টিচার, এসএসটি যদিও পড়েছি, ততটা তো যারা এসএসটি পড়ান তাদের মতো তো ততটা আমি পারবো না, একটু ঘাটতি থাকবে, ঠিক আছে না? বা ইউজিটি যারা আছেন ওনারাও পড়ান, ঘাটতি তো একটা থেকেই যাবে না। এরপরে আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নাই, খেলাধুলার ক্লাস, যেমন ছেলেরা এখন নিজেরা খেলছে, বা আমাদের মঙ্গল স্যার আছেন, উনি দেখান যে খেলাধুলা কীভাবে করতে হয়। আর বিশেষ করে আমাদের ক্লাসরুমের